প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি এই ক্লাসটিতে তোমাদের সাথে একটু ভিন্ন রকম আলোচনা করবো। ভিন্ন রকম কেমন আলোচনা? আমি যদি তোমাকে প্রশ্ন করি, বলো তো তোমার আইসিটি বইয়ের সফটওয়্যারটার নাম কি? তুমি বলো স্যার এটা তো টাচ দিইনি, বা স্যার ভিতরে পড়ছি অধ্যায়ের নাম তো জানি না। স্যার যদি তোমাকে বলি যে পঞ্চম অধ্যায়ের নাম কি? আচ্ছা বলো তো দ্বিতীয় অধ্যায়ের নাম কি না দেখে? শোনো, অধ্যায়ের নাম আমি কেন জিজ্ঞাসা করলাম, এই অধ্যায়ের নাম দিয়ে যে প্রশ্ন হয় এর চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন বইতে হতে পারে না। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, দ্বিতীয়ত নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। মানে এই এই যে যে ধরো আসতে পারে যে কমিউনিকেশন সিস্টেম বলতে কি বোঝো, নেটওয়ার্কিং কি, তথ্য প্রযুক্তি কাকে বলে, যোগাযোগ প্রযুক্তি কি। তো এই অধ্যায়ের নাম দিয়ে যে প্রশ্নগুলো হয় এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে ওই অধ্যায়ের ভিতর দিয়ে যখন আমরা প্রবেশ করব, যেই যে টপিকস গুলো সামনে আসবে ওই টপিকসের নাম দিয়ে যে প্রশ্নগুলো হয় তারপর ওইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই তোমরা ধরো পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কাছে সাজেশন চাও, আমরা কিছু সাজেশন দিয়ে 100% গ্যারান্টি দিই যে 100% কমন উপযোগী। কেমনে বলি? আমরা কি বোর্ডের সাথে যোগাযোগ রাখি, বা বোর্ডে যারা প্রশ্ন করে তারা আমাদেরকে বলে দেয়, বা আমরা প্রশ্ন করি না? কোনো কিছুই না। তাহলে আমরা কেমনে বলি? এইভাবে রিসার্চ করে করে। তো আমি তোমাদের সেইভাবেই ক্লাস রেডি করতেছি, যে যাতে তোমরা নিজেরাই সাজেশন তৈরি করতে পারো, নিজেরাই এমনভাবে তৈরি হবা যে যেভাবে প্রশ্ন আসুক তুমি যেন উত্তর করতে পারো। মনে রাখবা, আইসিটি প্রশ্ন বউ আসে না। অনেকেই বলে যে এক রাত্র অন শর্ট ক্লাসেই পাশ করে দেবো, মিথ্যা কথা। অন শর্ট তো দূরে থাক, তুমি যদি একটু মানে চিন্তা করো যে শেষ মুহূর্তে এসে পড়েই পাশ করবো, তাও না। হ্যাঁ, আইসিটি বহু প্রশ্ন করে না, প্র্যাকটিসে থাকতে হয়। প্র্যাকটিস না রাখলে প্রশ্ন মানে তুমি ধরতেই পারবে না। ওকে। তো এই জন্য আমি তোমাদের কথা চিন্তা করে আমি যেন ভালো আরো মানে যে এই বছর দেখলাম যে প্রশ্ন একটু মানসম্মত স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন হয়েছে, তো সেই সবকিছু চিন্তা করেই এই ক্লাসগুলো তোমাদের রেডি করতেছি তোমাদের জন্য। তো ভিতরে এখানে সকল অধ্যায় চ্যাপ্টার বাই চ্যাপ্টার ভিতরে ওইভাবেই স্লাইড দিয়ে ক্লাস করাবো। তো তোমরা চাইলে আমার কাছে ঘরে বসে অনলাইনে পড়তে পারো, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, আর অফলাইনে ঢাকার মধ্যে ফার্ম গেট অথবা মিরপুরে আমার কাছে পড়তে পারো। আমি একটু সাজেশন দিব এখন, তবে তার আগে তোমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই। এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে SMS দিও, 01782291657। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিলে তুমি যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো দেখো যেটা বলছিলাম যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তথ্য প্রযুক্তি কাকে বলে, যোগাযোগ প্রযুক্তি কাকে বলে, প্রথম অধ্যায়। দ্বিতীয়ত থেকে আসতে পারে ডেটা কমিউনিকেশন সিস্টেম কি, নেটওয়ার্কিং বলতে কি বোঝো। এরপরে যদি আমরা তৃতীয় অধ্যায়ে যাই, এই নাম্বারটা রেখো, হ্যাঁ। আচ্ছা, আর যদি আমরা তৃতীয় অধ্যায়ে যাই, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি HTML। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। দেখো আমি আমি একটু মার্ক করে দিই, আসতে পারে পরীক্ষায়। সংখ্যা পদ্ধতি কি? এখন ধরো তুমি সংখ্যা পদ্ধতি পারো, কিন্তু সংখ্যা পদ্ধতি কি বলতে পারলো না, কেমন হলো ব্যাপারটা? তাহলে এই জন্য ওই সংখ্যা পদ্ধতি শেখার আগে সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা তোমার জানতে হবে। আর সৃজনশীল তো এমনি গুরুত্বপূর্ণ, সৃজনশীলের ক। ক না পারলে কেমন হয়, পরীক্ষা ভালো হয় না। বা তুমি ক ভালো না লিখলে যে স্যার খাতা দেখে সে চিন্তা করে কই পারো না, ভিতরে কি লেখছে আল্লাহ জানে। এই জন্য ক কিন্তু ভালো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা আসতে পারে, হ্যাঁ, ডিজিটাল ডিভাইস কাকে বলে, ওয়েব ডিজাইন পরিচিতি বলতে কি বোঝো, HTML কি। আচ্ছা আসতে পারে প্রোগ্রামিং ভাষা কাকে বলে, বা প্রোগ্রামিং ভাষা বলতে কি বোঝো। এরপর লাস্ট হচ্ছে ষষ্ঠ অধ্যায়। আমি যদি তারপরে যাই, দেখো ষষ্ঠের নাম হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আসতে পারে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বোঝো। তো এই এই ছয়টি অধ্যায় ভালো করে আয়ত্ত করতে পারলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি সব পারবে। প্রথমে হচ্ছে তোমার বেসিক বেসিক স্ট্রং করতে হবে, তারপরে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। বেসিক স্ট্রং করতে না পারলে কিন্তু মানে তুমি গুলিয়ে ফেলবা। তোমাকে যত ভালো করে MCQ সিকিউ পড়ানো হয় না কেন, তুমি ক্যাচ করতে পারবে না। এই জন্য প্রিয় শিক্ষার্থীরা, যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো বা আইসিটিতে ভালো করতে চাও, এখন থেকেই তোমরা আমার কাছে প্র্যাকটিস করতে পারো। অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, মাসিক কোনো বেতন নাই, একবার শুধু ভর্তি হবে। আবারও নাম্বারটা দিচ্ছি, 01782291657। আর অফলাইনে ঢাকা ফার্ম গেট, মিরপুরে, মিরপুর 14 আনন্দ রোডে আমার সাথে আমার কাছে পড়তে পারবে। তো SMS দিলে আমি বিস্তারিত অ্যাড্রেস লিখে পাঠাবো। তো ঠিক আছে, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই বিষয় মানে একদম স্টেপ বাই স্টেপ মানে ক্লাস দেবো, সেই ক্লাসগুলোই পাবে পরবর্তীতে। আজকে জাস্ট একটু আইডিয়া দিলাম যে এইভাবে মানে অধ্যায় ভিত্তিক তুমি শুরু করবা। প্রত্যেকটা অধ্যায়ের নাম দিয়ে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো পড়বা। ওই অধ্যায়ের ভিতরে যে টপিকগুলো তোমার সামনে আসবে সেই টপিকগুলো দিয়ে যে প্রশ্নগুলো হয় সেগুলো পড়বা। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।